টাকা পয়সা নাই, সমস্যা নাই, প্রতিদিন বিরিয়ানি খাবা, নিজেকে রাজা রাজা মনে হবে। বিরিয়ানি দেখলে মনটা এত ফুরফুরা হয় যে প্রেমে সেকা খাওয়ার কথাও ভুলে যায়। মুরগির গোস্তটা ধুইতে ধুইতে মনে পড়ে গেল, এত যত্ন কইরা যদি আমার স্বামীরে ধুইতাম এতদিন ঝকঝক করতো। বিরিয়ানি রান্না করতে আসি, বিরিয়ানির গন্ধটা এত সুন্দর করে বেরিয়েছে, পাশের রুমের ভাবি এসে বারবার উকিঝুঁকি মারে। তখন ভাবিকে বললাম, এটা বিরিয়ানি রান্না করতে আসি, এটা ফেসবুকের স্ট্যাটাস না, বারবার চেক করতে হবে। বিরিয়ানি রান্না করতে আসি আর ভাবতে আসি, বিরিয়ানি যদি ঝরঝরে হয় তাহলে বলবো আমি রাঁধুনি, আর যদি বিরিয়ানি জট পাকিয়ে যায় তাহলে বলবো এটা নতুন স্টাইলের বিরিয়ানি। আলহামদুলিল্লাহ, ঢাকনা খুলে দেখি আমার বিরিয়ানি এত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন মন চাচ্ছে ইউটিউবে ফেসবুকে আমার ভিডিও দেখে যারা লাইক কমেন্ট ফলো করে তাদেরকে বাসায় দাওয়াত করে এনে পেট ভরে বিরিয়ানি খাওয়াই দিই। ভাই, বিরিয়ানির গন্ধ মোবাইল থেকে যাওয়ার সম্ভাবনা আছে, যায় কিনা জানি না। যদি মোবাইলের ভিতর থেকে বিরিয়ানির গন্ধ যায় কমেন্ট করে জানিয়ে দেবেন। মশলা দিছি, মাংস দিছি, আলু দিছি, সবকিছুই ঠিক আছে, শুধু একটা জিনিসেরই অভাব আছে। আমার ভিডিও দেখে ভালোবেসে যারা লাইক কমেন্ট ফলো করে তাদেরকে বিরিয়ানি খাওয়াইতে পারলাম না। জীবনে অনেক কিছু হারাইছি, বিরিয়ানি আর হারাতে চাই না। কমেন্ট করে বলো তো ভাই, বিরিয়ানির সাথে তোমার কোনটা পছন্দ? আলু পছন্দ, না গোশত পছন্দ, না ডিম পছন্দ? আমার কিন্তু ভাই আলুটাই পছন্দ। মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার সময় বিরিয়ানির চালটা ভালো করে কষাইয়ে নেবা। যত মাংসের সাথে চালটা কষাবা তত বিরিয়ানিটা সুন্দর ঝুরঝুরে হবে। যত কষাবা অত ঝুরঝুরে ফুরফুরে হবে, দেখবা তোমার মনটাও ফুরফুর হয়ে গেছে। বিরিয়ানি রান্না করার মেন সমস্যা হয়েছে পানি দেওয়াটা। পানিটা ভাই যখন দেবা তখন খুব হিসাব করে পানি দেবা। পানি যদি একটু বেশি দাও তাহলে তোমার বিরিয়ানি সব জট পাকিয়ে যাবে। আর যদি পানি তুমি সামান্য অল্প দাও তাহলে তোমার চালটা সেদ্ধ হবে না। পানিটা সবসময় হিসাব মতন মাপকে পানি দেবা, তোমার চালটাও ফুটবে, বিরিয়ানিও ঝুরঝুরে হবে। বিরিয়ানি ঝুরঝুরে হবার একটা টিপস বলে দিই। মাংসের সাথে চালটা সুন্দর করে কষাবা, কষাইয়া তো যখন ঝোল দেবা ঝোলের সাথে একটু লেবুর রস দিয়ে দেবা। চালটা যখন উতলাবে তখন ঢাকনা ঢেকে দিয়ে ভাপে রাখবা। তারপরে দেখবা ঝুরঝুরে ফুরফুরে তোমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। বন্ধুরা, বিরিয়ানি রান্না করা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। গরিবের রান্নাঘরে সবাইকে আল্লাহ হাফেজ।